কেন্দ্রীয় মসজিদের ভিতরে মাঝরাতে এক শিক্ষার্থী ধরা খেল। সেই শিক্ষার্থী একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী। তিনি রাত 11:20 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ভিতরে নাকি ঘুমিয়েছিলেন। যখন লোকজন তাকে ধরে সে ঘুমের ভান করেছিলেন বা ঘুমিয়েছিলেন, যেটাই বলেন আর কি। এখন তিনি বলেন যে যখন তিনি মসজিদে ঢোকেন তখন লাইট অফ ছিল, কিন্তু তিনি এখন দেখতেছেন লাইট যখন তিনি মসজিদের ভিতরে ঢোকেন তখন লাইট অন ছিল, আর এখন তিনি দেখতেছেন লাইট অফ করা। কে বা কারা করলো তিনি হয়তো জানেন না। এরকমই যারা ধরেছে তাদের কাছে তিনি বলেছেন যে আমি কিছু জানি না, আমি ঘুমিয়ে পড়ছিলাম। তো এখন কথা হলো যে মসজিদের ভিতরে তিনি কেন ঘুমিয়ে পড়ছিলেন? যেখানে মানুষ আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল হয়, ইবাদত বন্দিগি করার জন্য যায়, মসজিদ আমাদের একটা পবিত্র স্থান, সেখানে তিনি কেন ঘুমিয়েছিলেন মাঝরাতে? আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু মসজিদের ইমামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেন নাই। এই ঘটনাটি যখনই জানাজানি হয় তখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার সহকারীকে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলে গিয়ে মেয়েকে দেখতে পান না। মেয়েকে নাকি সেই ইমাম সাহেব খুব দ্রুত সেখান থেকে পাঠিয়ে দিয়ে ইমামও লাপাত্তা, ইমামও নাই। ইমামকেও ফোন দিয়ে এখন পাওয়া যাচ্ছে না। ইমামের নাম হচ্ছিল মোহাম্মদ, ইমামের নামটা নাই বললাম। ইমামের নাম জানার দরকার নাই, কারণ সে লোকটা এখন আছে একটা বিপদে, যে এক ছাত্রী নিয়ে ঘুমন্ত অবস্থায় মসজিদের ভিতরে পাওয়া গেছে। সে তাহলে কিরকম একটা বিপদ, তাহলে আপনারা বুঝতেই পারছেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইমামকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। আর ইমামকে মানে তদন্ত রিপোর্টও করা হয়েছে যে ইমাম কি কারণে এই ঘটনাগুলো ঘটালো। তদন্ত রিপোর্ট এখনো হাতে পাওয়া যায় নাই। তদন্ত রিপোর্ট দিলে পরেই বিস্তারিত জানা যাবে। 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা যখন রিপোর্ট দেবে তখনই জানা যাবে যে ইমাম কি কারণে এই মেয়েকে সেখানে নিয়ে গেল, বা মেয়ে নিজের ইচ্ছায় গেছে কিনা। মেয়েও কিন্তু নিজে কোনো কিছুই এখনো বলে নাই যে তার সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কিনা, বা তিনি কি কারণে সেখানে গেছিলেন, কি দরকার ছিল। আসলে কি বলবো, মানে একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, সেখানে মাঝরাতে লাইট বন্ধ করা, সেই মাঝরাতে মসজিদে একটা মেয়ে পাওয়া যায়। তাহলে বোঝেন যে আসলে কি অবস্থায় চলতেছে দেশটা। সেই ইমাম যদি আসলেই কোনো সমস্যা না করতো বা কোনো ঘটনা না ঘটাতো তাহলে তো ইমাম অবশ্যই থাকতো। তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? আর এখন সেখানে ইমামতির দায়িত্ব পেয়েছেন আগের সাবেক ইমামের সহকারী যে ছিলেন, তিনি এখন ইমামতি করবেন সেখানে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর তিনি বলেছেন যে আসলে ঘটনাটা খুবই স্পর্শকাতর, যে যেখানে মানুষ ইবাদত বন্দেগীতে মশগুল হয়, এটা পবিত্র স্থান, সেখানে এরকম একটা মেয়ে পাওয়া আসলেই খুবই দুঃখজনক বিষয়। তারপরেও আমরা ঘটনার তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি কি তদন্ত রিপোর্ট দেয়, তার উপরেই আমরা এর ব্যবস্থা নেব। ঘটনা পুরোপুরি এখনই কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ আমরা বলবো একটা, যদি পরবর্তীতে অন্যটা হয় তাহলে আরেক সমস্যা। আমরা আগেই কোনো কিছু বলতে পারতেছি না, কোনো ধরনের মন্তব্য করতে পারতেছি না। আর সেই মেয়েকেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে তলব করা হয়, কিন্তু মেয়েটাও সেখানে আসে না। তো এখন দেখা যাক যে আসলে ঘটনাটা কি ঘটেছিল, মেয়েটার সঙ্গে কি করা হয়েছে সেখানে, বা মেয়েটা কি কারণে সেখানে ঘুমিয়েছিল। যখন লোকজন তাকে ধরে তখন সে নাকি ঘুমিয়েছিল। এখন আসলেই সে ঘুমিয়েছিল নাকি ঘুমের ভান ধরেছিল, এটা এখন বোঝা যাচ্ছে না। তদন্ত কমিটির রিপোর্ট দিলেই সবকিছু খোলাসা হবে। তো দর্শক, তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।